মশার কামড়ে ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, ডেঙ্গুতে ভুগছেন, এই ঘরোয়া টিপসগুলো ব্যবহার করুন। ইনশাল্লাহ মশা চিরতরে বিদায় হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। চলে আসলাম আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ভিউয়ার্স, মশা কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে। মশা দূর করার জন্য আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল স্প্রে অথবা কয়েল ব্যবহার করে থাকি, যেগুলো আমার স্বাস্থ্যের জন্য একেবারে ক্ষতিকর। এই ঘরোয়া টিপসগুলো যদি আমরা ব্যবহার করি, ইনশাল্লাহ আমরা ভালো থাকবো এবং মশা চিরতরে বিতাড়িত হবে। ভিউয়ার্স, এখানে দেখেছেন আপনারা, আমি লবণ নিয়েছি প্রায় 3 চামচের মতো, সেই সাথে নিয়ে নিলাম আমি এখানে হলুদের গুঁড়া। আর এই দুটো জিনিস দিয়ে এখন আমি এখানে যে জিনিসটা ব্যবহার করবো ভিউয়ার্স, সেটা হলো লেবুর রস। আর এই লেবুর রসটা কিন্তু আমি এখানে একটা পিস ইউজ করেছি ভিউয়ার্স, আপনারা চাইলে এর থেকে বেশি দিতে পারেন। তো আমার এখানে আমি 3 চামচ লবণ ইউজ করেছি, সেক্ষেত্রে এখানে এরকম একটা পিস হলে যথেষ্ট, এর থেকেও বেশি আর লাগবে না। যাই হোক ভিউয়ার্স, এখন এই 3টো উপকরণ আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু দলা পাকিয়ে যাবে, তাই চেষ্টা করবেন একদম ভালো করে সময় ধরে এটাকে চামচের সাহায্যে মিশিয়ে নিতে, তাহলে কিন্তু এটা একটু গুঁড়া গুঁড়া ভাব হয়ে যাবে, দলা দলা ভাবটা কিন্তু সুন্দরভাবে চলে যাবে। সো ভিউয়ার্স দেখুন, এখন কিন্তু অনেকটাই কিন্তু দলা দলা ভাবটা কিন্তু চলে গেছে। আর এই ঘরোয়া পদ্ধতিটা ভিউয়ার্স আপনারা অবশ্যই ইউজ করবেন, ইনশাল্লাহ আপনারা কিন্তু খুব ভালো একটা উপকার পাবেন। ভিউয়ার্স, এই ঘরোয়া জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থাকে, আর এই ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আমরা পারি যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি। সো ভিউয়ার্স, এখন আমি এখানে যে জিনিসটা আমি ব্যবহার করবো ভিউয়ার্স, সেখানে এখানে আমি কিছু পানি ব্যবহার করবো, যেহেতু লেবুর রস দেওয়ার পর আপনারা দেখেছেন আমি সাহায্যে কিন্তু দলা দলা ভাবটা কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু আমি দূর করেছি। এখন আমি এখানে পানির সাহায্যে এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশে নেব। ভিউয়ার্স, আপনারা দেখেন যে লবং এবং হলুদের গুঁড়া যতটুকু দিয়েছি সেই অনুযায়ী কিন্তু এখানে আমি পানিটা ইউজ করেছি। পানিটা আপনারা যদি হলুদের গুঁড়া এবং লবণটা যদি বেশি ব্যবহার করেন বা দীর্ঘদিনের জন্য রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। সো আমার এখানে হলুদের গুঁড়া আর লবণ অনুযায়ী কিন্তু আমি এর থেকে বেশি পানি আমার এখানে একদমই লাগবে না। সো এখানে আমি এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ব্যবহার করি, সেটা হলো ভিউয়ার্স জেট পাউডার। আপনাদের হাতের কাছে যদি জেট ডিটারজেন্ট পাউডার অথবা জেট পাউডার থাকে, তাহলে কিন্তু আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো পাউডার এখানে ব্যবহার করলে চলবে। সো ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু এখন এই 3-4টা উপকরণ দিয়ে কিন্তু এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন চামচের সাহায্যে কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে। সো ভিউয়ার্স, ফাইনালি আপনারা যে কাজটা করবেন, এটা একটা বোতলের মধ্যে নিয়ে তারপর আপনারা যেসব জায়গায় মশা থাকে অথবা পিঁপড়া থাকে, মাছি থাকে, আপনারা কিন্তু সেই সব জায়গাতে কিন্তু স্প্রে করতে পারেন। এটা কিন্তু ম্যাজিকের মতোই কিন্তু একটা কাজ করে ভিউয়ার্স। তো এই জিনিসটা অবশ্যই কিন্তু আপনারা একটা বোতলে রেখে তারপর কিন্তু আপনারা ব্যবহার করবেন। বিশেষ করে এই জিনিসটা যখন ব্যবহার করবেন ভিউয়ার্স, আপনারা মানে জানালা এবং দরজা এগুলো কিন্তু একটু লাগিয়ে রাখবেন, তারপর আপনার স্প্রেটা করবেন এবং স্প্রে করার পর দেখবেন যে মশাটা চলে যাবে। অনেক সময় আপনারা ভাবতেছেন যে এত কষ্ট করার কি দরকার, একটা স্প্রে নিয়ে এসে মশা মেরে দিলে কিন্তু চলে, আসলে সেটাও করা যায়। বাট আমি মনে করি সেই স্প্রে থেকেও আমরা যদি ঘরোয়া পদ্ধতিগুলো ইউজ করি, তাহলে কিন্তু আমরা কি থাকবো, সুস্থ থাকবো, ভালো থাকবো। বিশেষ করে কিন্তু সেই স্প্রেগুলোর কিন্তু আমাদের বাচ্চাদের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। তাই ভিউয়ার্স, এই জিনিস ঘরোয়া পদ্ধতিটা আপনারা একবার হলো এভাবে ব্যবহার করবেন, ইনশাল্লাহ আপনারা কিন্তু একটা ভালো ফলাফল পাবেন। আমি এখন আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করব, ইনশাল্লাহ এই টিপসটাও কিন্তু আপনাদের কিন্তু খুবই কাজে লাগবে। যদি প্রথম টিপসটা আপনাদের কাছে যদি বেশি কঠিন লেগে থাকে, তো আমি মনে করবো আমার দ্বিতীয় টিপসটা আপনারা ফলো করবেন। ইনশাল্লাহ এই টিপসটার মধ্যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এটাতে কিন্তু মশা কিন্তু খুব দ্রুতই চলে যায়। এখানে আমি একটা ফিস নিয়েছি, আপনারা দিয়েছেন তাও, সেটা কিন্তু লেবু। আর এই লেবুটা কিন্তু ভিউয়ার্স আমি পাকা লেবু নিয়েছি, আপনারা ফলো করলে বুঝতে পারবেন এটা কিন্তু পাকা লেবু। কাঁচা লেবু নিতে যাবেন না, একটু পাকা লেবু নেবেন। তো পাকা লেবুর সাথে এখন আমি যে জিনিসটা ব্যবহার করতেছি সেটা হলো লং। আর লং কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, লেবু কিন্তু প্রত্যেকের ঘরে থাকে। আর এইভাবে চতুর্দিকে ভিউয়ার্স লংটাকে কিন্তু আপনারা লেবুর মধ্যে দিয়ে দেবেন। এখন প্রশ্ন হলো আপনারা এই জিনিসটা কিভাবে ব্যবহার করবেন ভিউয়ার্স। আমি এখন একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব। এখন এখানে কিন্তু আমি একটা লেবুর পিস নিয়েছি, তো এটা একটা রুমের জন্য। আপনারা যদি আরেকটা রুমে আপনারা ব্যবহার করতেছেন, তাহলে আরেকটা লেবুর পিস নেবেন এবং প্রত্যেকটা রুমের জন্য কিন্তু একটা করে কিন্তু লেবুর পিস আপনারা এবারও ব্যবহার করবেন। আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি, যেটা আমি করে থাকি, আমি যখন এই লেবুর মধ্যে লং দিয়ে আমি এরকম ফ্রিজের সাহায্যে একটা জায়গায় আমি বসিয়ে দিই, তখন আমি কি করি, আমি একটু জানালা দরজা আমি লাগিয়ে রাখি। মাশাআল্লাহ, একদম খুব দ্রুত কিন্তু মশাগুলো চলে যায় এবং খুব মানে ভালো একটা কার্যকরী এই জিনিসটা। তো ভিউয়ার্স, আপনারা যখন এই জিনিসটা ব্যবহার করবেন, তখন কিন্তু অবশ্যই আপনারা জানালা এবং দরজা কিন্তু লাগিয়ে তারপর এই জিনিসটা
বসিয়ে দিবেন। কিছুক্ষণের পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন মশা কিন্তু একেবারে থাকবে না। পরবর্তীতে আপনারা দরজা জানালা কিন্তু খুলে দিতে পারেন, বাট প্রত্যেকটা রুমের জন্য একটা করে কিন্তু ফ্রিজ ব্যবহার করে থাকবেন, তাহলে কিন্তু আপনারা ফলাফলটা পাবেন ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আমার তৃতীয় টিপস আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ। এই টিপসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই টিপসটার জন্য আমি এখানে যে দুটো জিনিস আমি ব্যবহার করবো ভিউয়ার্স, আপনারা অবাক হয়ে যাবেন। সেটা হলো একটা পান পাতা, সেই সাথে নিয়ে নিলাম পান পাতার বটু, আর নিয়ে নিচ্ছি রসুন। ভিউয়ার্স, এখানে আপনারা চাইলে যেটা ইন্ডিয়ান রসুন বা মোটা রসুন সেটাও আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। বাট আমার কাছে কিন্তু ছোটো রসুনগুলাই কিন্তু এইসব কাজে ব্যবহার করতে কিন্তু ভালো লাগে, কেননা ছোটো রসুনের ত্বকটা কিন্তু বেশি থাকে, যেটাকে আমরা দেশি রসুন বলে থাকি। এখন এখানে আমি যে কাজটা করতেছি ভিউয়ার্স, আমি এখানে ডাটা বটু থেকে কিন্তু যে একটা আঁশ থাকে সেটা কিন্তু আমি ফেলে দিলাম। সেই সাথে নিয়ে নিচ্ছে একটা পান পাতা, আর পান পাতাটাকে কিন্তু আপনারা কুচি করবেন। একটা জিনিস খেয়াল করুন, পান পাতার মধ্যে কিন্তু একটা স্মেল থাকে, এই স্মেলটার কারণেই কিন্তু মশাটা কিন্তু একেবারে থাকে না। অবশ্যই কিন্তু এটা একটা নতুন আইটেম, আপনারা কিন্তু ব্যবহার করে দেখবেন ইনশাআল্লাহ, ভালো ফলাফল কিন্তু আপনারা খুব অল্প সময়ের মধ্যে পাবেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স দেখুন, এখন আমি এই জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর দেশি রসুনের খোসা ছাড়ানোতে একটু কঠিন, তাই আমি চেষ্টা করতেছি এগুলো রসুনের খোসা ছাড়িয়ে নিতে। আরেকটা কথা বলি ভিউয়ার্স, ফ্রিজিং কোনো রসুন আপনারা নিতে যাবেন না, তাহলে কিন্তু একদমই কিন্তু কাজ হবে না। আর চেষ্টা করবেন যে রসুনটা আমরা এমনি নর্মালি রেখে থাকি, তো সেই রসুন থেকে নেবেন। ফ্রিজিং করা কোনো রসুন এখানে ব্যবহার একদমই কিন্তু করতে যাবেন না। সো কথা বলতে কিন্তু আমি অনেক নিলাম। সো ভিউয়ার্স দেখুন, আমার এই পদ্ধতিটার জন্য আমি কী জিনিস ব্যবহার করেছি, মাত্র দুটো জিনিস, সেটা হলো রসুন আর পান পাতা। এই দুটো জিনিস এখন আমি কি করব, এখন আমি একটা পাতিলের মধ্যে কিন্তু আমি এটাকে কিন্তু এতটুকু পানি দিয়ে কিন্তু আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। ভিউয়ার্স, এটা ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করবেন যতক্ষণ পর্যন্ত এটা থেকে নির্যাসটা বের হয়, বিশেষ করে পান পাতার নির্যাস এবং রসুনের নির্যাস। এই রসুন এবং পান পাতার নির্যাসই কিন্তু আমাদের মশা থেকে কিন্তু আমাদের চিরতরে মুক্তি। বিশেষ করে ভিউয়ার্স, এই সিজনে কিন্তু চিকুনগুনিয়া মশাটা থাকে, আর এই চিকুনগুনিয়া মশা দূর করার জন্য কিন্তু এই টিপসটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আর আপনারা কিন্তু এই মশাগুলো দূর করতে হলে অবশ্যই কিন্তু আপনারা এই টিপসটা ব্যবহার করবেন। বিশেষ করে আপনারা অনেকে জানেন চিকুনগুনিয়া কিন্তু বিকেলবেলায় কিন্তু এটা বেশি থাকে, সন্ধ্যার পরে কিন্তু চিকুনগুনিয়া কিন্তু থাকে না। তো বিকেলবেলা কিন্তু এই জিনিসটা আপনারা ব্যবহার করবেন। অবশ্যই কিন্তু একটা বোতলের মধ্যে এই জিনিসটাকে নিয়ে স্প্রে করবেন বিকেলের দিকে, আর তখনই কিন্তু আপনারা একটা সঠিক ফলাফল পাবেন। এই চিকুনগুনিয়া মশাটা কিন্তু একেবারে থাকবে না। এখন আমি এখানে যে জিনিসটা ব্যবহার করতেছি বেশ, এটা হলো লবণ কিন্তু এক ধরনের বিষাক্ত, এটা আপনারা অনেকেই জানেন। পোকামাকড়, মাছি, মশা যেটাই বলেন না কেন, একটু যদি লবণ মেরে দেন আপনি দেখবেন যে সাথে কিন্তু সেইগুলো মারা যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমি লবণের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। অবশ্যই কিন্তু লবণের পরিমাণটা এখানে বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু আপনারা সঠিক ফলাফলটা পাবেন। আর এই জিনিসটা বিকেলবেলা করতে চাইবেন ইনশাআল্লাহ, খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনারা একটা সঠিক ফলাফল পাবেন। ভিউয়ার্স, 3টা পদ্ধতি শেয়ার করেছি মশা দূর করার জন্য। ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।